গৌর হরি বলছে সংসার সংসার করে মিশে গেল কাল, আর লাভ না হইল কিছু, ঘটিল সব জঞ্জাল। এই আমার স্ত্রী পুত্র পরিবার সংসার সংসার করে সবকিছু করছি, তো বাবা দেখুন এই সংসারের মধ্যে এই সীতা, মা সীতারানী যিনি স্বয়ং প্রভু রামচন্দ্রের সহধর্মিনী, তাহলে তাকে হচ্ছে কি যখন রাবণ যখন তাকে ধরে নিয়ে গেলেন, তার কাছে কেউ নেই, কেউ ছিল যার হচ্ছে গিয়ে প্রতি প্রভু স্বয়ং রামচন্দ্র তাকে সীতা দেবী নিয়ে চলে গেলেন। সীতা দেবীকে নিয়ে চলেন কে? রাবণ। কেউ ছিল তখন? সীতাকে হরণ করে নিলে কেউ নেই। সমাজের নিয়ম দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে এই শিক্ষামূলক কিছু কথা বলে বলে চৈতন্য মহাপ্রভু শিক্ষা অষ্টম থেকে কিছু কথাও বলবো বলে যাচ্ছে। তা শিক্ষা অষ্টম এই জীবের নিস্তার লাগে নন্দশত হরি গৌর শুনে এরা যে জীব কি করে উদ্ধার পাবে, জীব যাবো বলে বলা চাঁদো বলে, তাই না? এনেছি ঔষধ মায়া নাসিবার লাগি, এই হরিনাম মহামন্ত্র লও তুমি মা। তাই এই বলছে যে সীতাকে দেখার জন্য রামচন্দ্র যখন ছিল, তাহলে রামচন্দ্রকে হরণ করে নিলেন কে? রাবণ। তখন তাহলে তার কেউ নেই। স্বয়ং ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ছিলেন, কিন্তু রাবণ হরণ করে নিলেন, তখন তার বাঁচাবের জন্য কেউ নেই। ঠিক আছে? তাহলে কেন? দ্রৌপদী তো 5টা পাণ্ডব ছিলেন, 5 পাণ্ডব, ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির 5 জন তো ছিলেন। তাহলে যখন হচ্ছে গিয়ে দ্রৌপদী যখন বস্ত্র হরণ করছে, তখন কেন কেউ নেই? থেকেও কেউ বাঁচাতে পারলো না কেন? তাহলে সমাজের নিয়ম শৃঙ্খলা দেখুন, কেন কেউ নেই? নিয়মগুলো বলছি শুনুন। অভিমন্যু, যে অভিমন্যু ছিলেন স্বয়ং রাজকুমার, তাই না? স্বয়ং রাজকুমার, বড় গান্ডীবধারী অর্জুনের হচ্ছে সন্তান। অভিমন্যুকে যখন সপ্তরথী মিলে ঘিরে মারে, তখন দেখুন কেউ নেই। ছিল? কেউ নেই, থাকবে না। রাবণ কিন্তু বিশাল শক্তিশালী ছিল, ছিল না? সীতাকে হরণ করে নিচ্ছে মানে বিশাল শক্তিশালী। তাই তার যখন লঙ্কা যখন পুড়ে যখন হনুমান লেজে আগুন দিয়ে যখন সারকার করে দিলেন, তখন কিন্তু তার দেখার জন্য বাঁচানোর জন্য কেউ নেই। ছিল না? তাহলে কেউ নেই। দশরথের কিন্তু 4টি সন্তান ছিলেন, ছিল না? রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 জন ছিল।